আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই চমৎকার আছেন। শুভ সকাল। তো সরকারি লোকদের বেতন তো আবার বাড়ছে। তো এখন এটার ফলাফল যারা বেসরকারিতে আছে তাদের উপরে কেমন চাপ পড়বে, এখন সরকারের সিদ্ধান্ত নিয়ে তো আর মন্তব্য করার কিছু নাই। কারণ শুনতেছি ব্যাংকে টাকা নাই, তারপরে আবার সরকারি লোকের বেতন বাড়া। তা আলটিমেটলি যারা বেসরকারি খাতে আছে এই মালিকদের যে কি হবে হবে, কারণ যুগে যুগে এরকম সমস্যা অনেক এসছে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে যে কোনো পরিবর্তন মালিকরা তাদের যারা ব্যবসা করে তাদের পথ তাদের বের করতেই হয়। কারণ সেই যে ইতিহাস আছে, মানে সম্ভবত 1711 দিকে তারেক বিন জাইদ, সে যুদ্ধর সময় তার সৈন্য সংখ্যা ছিল কম, মানে স্পেনের বিরুদ্ধে মানে সৈন্য সংখ্যা ছিল কম। তো সে তার সৈন্য দলবল নিয়ে সমুদ্রে থেকে তীরে নামার পরে সে একটা কাজ করেছে, সেটা হলো তার জাহাজগুলো সব ডুবায় দিছে, মানে পুড়ায় দিছে। তো পুড়ায় দেওয়ার ফলে হয়েছে, এখন তার সৈন্যদেরকে বলছে যে পিছনে সমুদ্র, সামনে শত্রু, এখন যুদ্ধে আমাদের জিততেই হবে। তো আলটিমেটলি বাংলাদেশ এত ছোট একটা দেশ, এখানে এত লোক, এটা আল্লাহর নেহায়েত রহমত ছাড়া এই দেশ কেমনে চলে একমাত্র আল্লাহ পাকই জানে। আর যারা এই বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় ওনারা করতেছে, সৎ উপায়ে করা তো অলমোস্ট ডিফিকাল্ট একটা কাজ। তো টিকে থাকার জন্য এখন ওই নৌকা ডুবায় দেওয়ার ছাড়া উপায় নাই। সো সেটার সলিউশন আছে। তো আজকে একটা গল্প বলি, সেটা হলো যে সরকারি বেতন ভাতা বৃদ্ধি এটা সময়ের সাথে সাথে হয়তো মানে এটা তো বিভিন্ন সরকার বিভিন্ন সময় করেই থাকে, হয়তো প্রয়োজন, কিন্তু ইনকামের জায়গা ঠিক না করে খরচের খাতগুলো বাড়ায় ফেললে অবশ্যই সেটা খারাপ হয় না একদিকে, যে ঠিক আছে সবাই যখন টেনশনে পড়ে তখন আরও বেটার কিছু আসে। সো আলটিমেটলি এখন কিন্তু যারা বিশেষ করে প্রাইভেট সেক্টর, আমি যেহেতু প্রাইভেট সেক্টর নিয়ে কাজ করি, সেক্ষেত্রে তো ডেফিনেটলি এটা নিয়ে মাথা ব্যথা থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে এই মানে তারেক যে আছেন, তারেক বিন জাইদ, ওনার টেকনিক ছাড়া কোনো উপায় নাই। তো সেটা কিভাবে, যেমন একটা গল্প বলি, সেটা হলো কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে গেলাম চিকিৎসা পারপাসে। তো যাই হোক, ওনাদের একদিনের মধ্যে 3টা ডক্টর দেখানো, রিপোর্ট দেখানো, মানে তারা মনে হয় যে আমাদের জন্য বসে আছে। তাদেরকে ভাই বলেন, দাদা বলেন, যা বলেন, শত্রু বলেন, যা বলেন, দে আর আ বিজনেস পিপল। সো তারা জানে আসলে কি করতে হবে। হ্যাঁ, তাদের যে কাস্টমার সার্ভিসের যে লেভেল, যে এফিসিয়েন্সি যে লেভেল, হ্যাঁ, এটা কিন্তু মানে বিশাল প্রশংসার দাবি রাখে। তো শুধু তাই না, কাজ শেষ করার পর আবার ধরে আমার মোবাইলটা ধরে যে আমাদেরকে একটা রিভিউ দেন। রিভিউ গুগলে দেওয়ার পরে এরপরে আবার আরেকটা মেসেজ চলে আসছে যে আপনার অন্য কোনো ফিডব্যাক আছে কি না, একটা অনলাইনে ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দেওয়া। মানে কি একটা অবস্থা না, যে কি লেভেলের সার্ভিস দিচ্ছে, এবং প্রত্যেকটা লোক, মানে শুধু ডক্টর না, ডক্টরকে দেখে মনে হয় না যে সে একজন মানে খুব ভাবমারা, আমাদের দেশে যেরকম ধরেন গিয়া মানে মানে আপনার সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকা লাগবে, তারা উল্টা চেয়ার থেকে উঠে এসে বাইরে থেকে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো তো ওখানে কিন্তু সবাইকে ইফেক্টিভলি ইউজ করা হচ্ছে। রবিবার বন্ধ মানে বন্ধ, ওই দিন আর কোনো শুধু এমার্জেন্সি ছাড়া অন্য কিছু নাই। মানে 6টায় অফিস শেষ মানে শেষ, ওখানে অন্য কিছু নাই। এটা তারা করতে পেরেছে কারণ হলো তারা ওই লেভেলের সিস্টেম ডেভেলপ করেছে, ওই লেভেলের তারা অ্যাকাউন্টেবিলিটিকে এনশিওর করেছে। তো বাংলাদেশে যদি এখন সামনে যে সময় আসতেছে, মানে মালিকরা কিভাবে এগুলাকে ডিল করবে, তো অন্য কোনো ওয়ে নাই, একমাত্র ওয়ে হলো কিভাবে কম লোক দিয়ে বেশি কাজ করানো যায়। আপনার
অপারেটিং কস্ট কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়, হ্যাঁ, এটা ছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই। সো এইগুলো নিয়ে যে যতই বলেন যে ঠিক আছে আমি এলাকার লোক, আমার এখানে আছে, ভাই ব্রাদার আছে, এটা সেটা, ঠিক আছে, আমি মালিক, সব কিছুই বুঝি, আমি সব কিছু হলো গিয়ে ম্যানেজ করতে পারবো, যার কাজ তাকে দিয়ে করান। আর ভিতরকার সিস্টেম যদি আগে ঠিক না হয়, শুধু হ্যাঁ ব্যবসা হয়তো অনেক সময় করতে পারবেন যদি বিশাল নেটওয়ার্কিং করে টোরে এক ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে টিয়ে যদি সেই স্ট্র্যাটেজিটা আলাদা, ওইটা নিয়ে আর কথা বলা লাভ নাই। কিন্তু মূল যদি সত্যিকার অর্থে ব্যবসা করতে হয় তাহলে ডেফিনেটলি সেটা হলো যে পিছনে ফিরে তাকার কোনো ওয়ে নাই, কারণ চারদিকের প্রেশার মাশাল্লাহ বেশ ভালোভাবে। তো সামনে যে বেতন বাড়তেছে সেটার ইফেক্ট তো ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি তো ডেফিনেটলি পড়বে, ইনফ্লেশনের উপরে তো চাপ পড়বেই, হ্যাঁ। তো সেইগুলা যদি পড়তে হয় তাহলে আপনাকে আরও বড় কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, পাশের দেশের সাথে এইটা নিয়ে ওইটা নিয়ে, ইন্ডিয়া পাকিস্তান, হ্যাঁ, এগুলা দিন শেষে বাংলাদেশ নিয়ে কি করা যায়, ঠিক আছে, এরে পাকিস্তান পাঠায় দিবেন, ওরে হলো গিয়া ইন্ডিয়া পাঠায় দিবেন, ঠিক আছে। এখন আমাদের স্ট্র্যাটেজিকভাবে আমাদের যে বেনিফিটগুলো নেওয়া দরকার সেই বেনিফিটগুলো কিন্তু নেওয়ার জন্য আপনাকে দক্ষ হতে হবে। দক্ষ না হলে এরকম বাংলাদেশি বিভিন্ন মালিকদের সাথে তো কথাবার্তা হয়, তারা বাংলাদেশি দিয়ে যে ট্রাই করে না, ব্যাপারটা এরকম না। কিন্তু যখন ওইখানে একটা ইন্ডিয়ান কিংবা শ্রীলঙ্কান এসে বসায়, তারা কিন্তু বুঝে যে কমিউনিকেশনটা কী জিনিস, তারা বুঝে মানুষের কাছ থেকে কাজ কেমনে বের করতে হয়। তো তারা তো তাদের দেশের টানই টানবে, তাই না? তো যখন একটা ধরেন গার্মেন্টসের মধ্যে একটা টপ পজিশন একজন শ্রীলঙ্কানকে নিয়ে আসলেন, সে কিন্তু দেখবেন টেকনিক্যালি আস্তে আস্তে করে সব ওখানে শ্রীলঙ্কান এনে আস্তে আস্তে করে ফেলতেছে। তাতে কিন্তু আমাদের বাংলাদেশি লোকদের যে জ্ঞান নাই, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের চোর কিন্তু বিদেশে গিয়া সৎ উপায়ে, হ্যাঁ, রেভিনিউ নিয়ে আসতেছে শুধুমাত্র সিস্টেমের কারণে, তাই না? সো মালিকরা অপরচুনিটি দেয় না, তাদের একটা বিশাল বদনাম, হ্যাঁ, মানে ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা দুই পক্ষেরই, যে যাদেরকে অপরচুনিটি দেয় তারা সেই অপরচুনিটি নেওয়ার মতো যোগ্য কিনা, তারা টেক সেভি কিনা, তাই না, তারা কি ওই লেভেলের লিডারশিপ আছে কিনা, তারা টপ লাইন কানেক্টিভিটি করতে পারে কিনা, তাই না? এখন এটা কিন্তু আপনি ওভারনাইট কাউকে তৈরি করতে পারবেন না, এটা একটা সাধনার ব্যাপার। মানুষকে কিভাবে আপনি গ্রো করাচ্ছেন, ঠিক আছে। অনেক কোম্পানিতে যা দেখবেন যে বাইরে থেকে বড় বড় লোক নিয়ে আসলে কিন্তু তারা কিছুই করতে পারে না, অথচ ভিতর থেকে যখন গ্রো করা হয় তখন হলো গিয়া তারা তারা কিন্তু ভালো রেজাল্ট দেয়। তো এরকম বিভিন্ন টেকনিকগুলো কিন্তু আপনাকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, নাহলে হুট করে একটা ধরেন চাপে পড়ে গেলেন, তখন ব্যবসাটা নিয়ে লোন টোন করে ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে না পেরে, বেতন ঠিক মতো অন টাইম দিতে না পেরে, তখন কিন্তু আর পিছনে মানে তখন আপনি ঠিক করাটা কিন্তু ডিফিকাল্ট। এই জন্য আমি সবসময় বলি যে আসলে ব্যাপারটা হলো কি, আপনি যতই বলেন না কেন আপনার প্যারামিটার কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। বিশেষ করে ইন্টারনাল কাস্টমার মানে এমপ্লয়ীদেরকে যদি খুশি না রাখতে পারেন, ওইগুলা কিন্তু, হ্যাঁ আপনি কষ্ট দিবেন, কিন্তু আপনার কষ্টের সাথে যারা ভালো করে তাদেরকেও কিন্তু রিওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে হবে। এবং কিভাবে দেশীয় লোকদেরকে দিয়ে আপনি আপনার কোম্পানিকে স্টেবল করবেন, সাস্টেইনেবল করবেন, এই ব্যাপারগুলা ভাববার বিষয় আছে। অনেক মালিককে পেয়েছি, তারা এইচআর বুঝে, তারা আইটি বুঝে, তারা সব কিছু বুঝে, এত কিছু বোঝার ঠিক না। প্রফেশনাল, ঠিক আছে, ওই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে। তো আলটিমেটলি এখন তারেক বিন জায়েদের মতো আমাদের সামনে যত দিন যাচ্ছে অতদিন কিন্তু আমাদের এখন নৌকা আগুন লাগায় ওটা পুরাই দিছে কিন্তু, হ্যাঁ। তো এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নাই। সো মানুষের, দেশের পাশের দেশে হোক অন্য কেউ হোক, তাদের ভালোটা আমরা নিব এবং আমরা আমাদের দেশের স্বার্থ ইন এ পজিটিভ ম্যানার কীভাবে করা যায় ওগুলো নিয়ে, ওগুলো ফেসবুকে চিল্লাপাল্লা করে লাভ নাই যে ভারত হটাও, ইন্ডিয়া হটাও, হ্যাঁ। এগুলো করতে করতে ওই যে ব্রিটিশরা কিন্তু আমাদের ভিতরে এগুলো ঢুকাই দিয়ে গেছে এবং সেইভাবেই কিন্তু আমরা চলতেছি, তাই না। এর সাথে মানে পাশের বাসার লোকের সাথে ঝগড়া, অমুকের সাথে এগুলো করে কোনো লাভ নেই আসলে। নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, কিভাবে কম কাজ করে বেশি রেজাল্ট আনা যায়, কিভাবে টেকনোলজির ব্যবহার করা যায়, এগুলো নিয়ে ফোকাস করতে হবে। তো সামনে যে দিনটা আসতেছে, হয়তো বেতন বাড়ার পরে একটা চাপের আসবে সামনে। সো এটা গতবারও যখন হয়েছিল তখনও এরকম কথা হয়েছিল। আলটিমেটলি বিজনেস পিপলরা তারা ডিল করে নিছে, তারা নিবেও। সো এখন
এখন আপনি 100-তে 30 ডিল করবেন না 100-তে 80 ডিল করবেন, এই ব্যাপারটা কিন্তু সিদ্ধান্ত আপনাদের সবাইকে নিতে হবে। সবাই দিন শেষে দেশকে ভালোবাসুক, এরকম চেতনা নিয়ে, হ্যাঁ, ধর্মীয় চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এইসব চেতনা টেতনা থাকবে না যদি একটা সময় মানে সিস্টেম কলাপস করে যায় আর কি। হ্যাঁ, তখন তো কান্নাকাটি করে লাভ নেই পরবর্তী প্রজন্মের জন্য। ঠিক আছে, মানে এখন আমাদের ইয়াং পিপলরা দেশটাকে চালাচ্ছে, এই ডিভিডেন্ড যদি আমরা মানে ক্যাশ করতে না পারি, তাহলে এই ব্যর্থতা শুধু সরকারকে দিয়ে লাভ নেই, এই ব্যর্থতা আসলে অ্যাজ এ টিম, অ্যাজ এ নেশন সবারই আর কি। তো সবাইকে শুভ সকাল, ধন্যবাদ, ভালো থাকেন।